আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো মুড়ি দিয়ে রসমালাই। এই রসমালাই খেতে এতটাই টেস্টি হয়, মনেই হবে না যে মুড়ি রসমালাই খাচ্ছি, মনে হবে ছানা রসমালাই খাচ্ছি, এতটাই মজার হয়। আর বানানো খুবই সোজা, ঝটপট বানিয়ে নেওয়া যায় কম উপকরণে কম সময়ে। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। মুড়ি রসমালাই বানাবো। প্রথমে আমি 1 কাপ মুড়ি নিয়েছি। মুড়ি যদি নরম হয় তাহলে তাওয়ায় একটু গরম করে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি, এখন চেলে নিব। একটা চালনিতে ঢেলে নিচ্ছি, ভালো করে চেলে নিতে হবে। অনেক সময় মুড়ির গুঁড়ার মধ্যে মুড়ির কুটি থেকে যায়। দেখুন, এগুলো খাওয়া যাবে, ফেলে দিলেও দেওয়া যাবে। এখন বাটি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন মুড়ির গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে। মুড়ির গুঁড়া ভেজে নিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে। ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন ভালো করে বলক তুলে নিব। বলক উঠে আসলে মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন অনবরত নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি বেশি দিলে মিষ্টি ফ্লেভারটা খুবই ভালো লাগে, টেস্টও ভালো আসে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে গেছে। দেখুন, একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। তারপরে ভালো করে মথে নিব। একদম স্মুথ করে মথে নিতে হবে। মথা হয়ে গেছে। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে গোল গোল রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে শেপ দিতে পারেন। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন মালাই তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যদি গুঁড়া দুধ নেন তাহলে 1 কাপ গুঁড়া দুধের সাথে 2 কাপ পানি মিক্স করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। এখন জাল করে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপের একটু কম। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনি দিতেও পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে মালাইটা খেতে খুবই ভালো লাগে, মিষ্টির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে 8 মিনিট মিষ্টিগুলো কুক করে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেছি। এখন ঢেকে রেখে দিচ্ছি। 4 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। আবারও 4 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মোট 8 মিনিট মিষ্টিগুলো কুক করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে। বোঝাই যাবে না যে এই মিষ্টিগুলো মুড়ির মিষ্টি। দেখতেও ইয়ামি, খেতে অনেক টেস্টি। বিশ্বাস না হলে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। মনে হবে না যে বাড়িতে বানানো মুড়ির মিষ্টি, মনে হবে দোকান থেকে কিনে আনা ছানার মিষ্টি। এতটাই টেস্টি হয়। আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই এই ঝটপট মুড়ির মিষ্টি বানিয়ে খাওয়া যাবে, এতটাই টেস্টি হয়। আশা করি সবাই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।